এই যে শ্রমিকদের ন্যায্য বেতন, ন্যায্য পারিশ্রমিক কথা আর কোনো সরকার কোনোদিন চিন্তা করেনি। আজকে আমরা 35টি ঔষধ বিনামূল্যে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার সঙ্গে আমরা ঔষধও ফ্রি দিয়ে যাচ্ছি। আজকের জননেত্রী শেখ হাসিনা আবার কমিউনিটি ক্লিনিকগুলি চালু করেছে। এর সুফলটা কি হয়েছে? আপনারা 2006 যদি ফিরে থাকান, আমাদের গড় আয়ু কত ছিল? আমাদের ডাক্তার সাহেব আপনাদের কাছে জিজ্ঞাসা, আমাদের গড় আয়ু 60-59 এরকম ছিল। এম আই রাইট? আজকে কত? আজকে 73+। এর মূল কারণটা কি? মূল কারণটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, বঙ্গবন্ধুর যে একটা স্বপ্ন, আমরা স্বাস্থ্যসেবাটা দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। এটা কিন্তু আপনাদের কৃতিত্ব, আপনারা ডাক্তার যারা তাদের কৃতিত্ব। আপনারা দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন বলেই আজকে আমরা 35টি ঔষধ বিনামূল্যে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার সঙ্গে আমরা ঔষধও ফ্রি দিয়ে যাচ্ছি। আজকে সেই জায়গাটার পরিবর্তনটা দেখুন। এটাই হলো দূরদর্শী নেতার সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতা যারা জনগণকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা যে সিদ্ধান্তগুলি নেয় সেইগুলি কতখানি দূরদর্শিতার পরিচয় দিয়ে থাকেন, সেটা আমি আজকে কমিউনিটি হেলথ ক্লিনিকের কথাই বলি। আজকে শুধু কমিউনিটি হেলথ ক্লিনিক বাংলাদেশেই জয় জয়কার নয়। আজকে ইউনাইটেড নেশনও কমিউনিটি হেলথ ক্লিনিক, শেখ হাসিনাস কমিউনিটি ক্লিনিক বলে একটা অধ্যায় সেখানে রয়েছে। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার কথা কত বলবো, শ্রমিকদের কথা চিন্তা করে সবসময়। আপনার গার্মেন্টস শ্রমিকদের কথাই যদি আমি বলি, তাদের বেতন কত পেত? মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই এসে বললেন 3000 টাকা হতে হবে। তারপরে ধাপে ধাপে আজকে কত? 16,000+ বোধ হয়। এই যে শ্রমিকদের ন্যায্য বেতন, ন্যায্য পারিশ্রমিক কথা আর কোনো সরকার কোনোদিন চিন্তা করেনি। এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই চিন্তা করছেন, এবং সেই জন্যই আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের গতিটা দুর্বার গতিতে আমরা চলছি। আজকে আপনারা মে দিবস উপলক্ষে যে আয়োজন করেছেন, আপনারা যে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, শ্রমিকদের স্বাস্থ্যের কথা আপনারা চিন্তা করছেন, যথার্থভাবেই আমাদের শ্রমিকরা আজকে কাজ করছে বলেই আজকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে 1 কোটির মতো মানুষ আজকে অবস্থান করছে। তারাও তাদের শ্রমের মাধ্যমে সেই সব দেশ যারা যেই দেশে অবস্থান করছেন সেই দেশের ডেভেলপমেন্টের একটা তারা অংশ তারা হিসাবে কাজ করছে। আজকে আমাদের শ্রমিকরা, আমাদের দেশের 65% আজকে, এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট। 65% জনগোষ্ঠী আমরা আজকে সুস্থ সবল এবং আমরা কাজ করার সক্ষমতা রয়েছে। কাজেই আমাদের সবকিছুই আমাদের ফেভারে। কাজেই আমরা এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাব, যেটা আমরা স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব 2041।